বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের জন্মদিবস উপলক্ষে শুক্রবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে কৃষ্টি পরিষদ 100 মিনিটের একক অভিনয়ের আয়োজন করে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ নাট্যকার ও নাট্য পরিচালক ননী দেব, বিশিষ্ট সমাজসেবী ও সাহিত্যপ্রেমী তাপস দেব প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিঙ্কর নারায়ণ দত্ত। এছাড়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক সহ আরও বিশিষ্টজনরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ আমন্ত্রিত অতিথিরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা উপস্থিত দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরেন। শেষে সংস্থার বিশেষ নিবেদন 100 মিনিটের একক অভিনয় মঞ্চস্থ করা হয়, যা উপস্থিত দর্শক শ্রোতাদের মন জয় করে নেয়। আমার বারবার মনে হয়েছে যে স্বর্ণাতীত কালের মধ্যে এ ধরনের একটি অনুষ্ঠান আমরা মনে পড়ে না, কারণ ত্রিপুরাতে নাটক নিয়ে অনেক কাজ হয়েছে, নাটক নিয়ে অনেক কাজ হচ্ছে, কিন্তু গিরিশ ঘোষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এমন একটি অনুষ্ঠান আমার মনে হয় রাজ্যের নাট্যচর্চার ইতিহাসেও একটি অন্যতম মাইলফলক হিসেবে আগামী দিনে পরিগণিত হবে। আমি কৃষ্টি পরিষদকে ধন্যবাদ জানাই, কারণ এর সঙ্গে আমার একটা আন্তরিকভাবে আমি যুক্ত রয়েছি। প্রায় বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখেছি করোনার সময় থেকে মানুষ যখন গৃহবন্দী, সে সময় কি করে অনলাইনে এই সাংস্কৃতিক চর্চাকে বেগবান করা যায় তার কাজ কিন্তু করে আসছিল কৃষ্টি পরিষদ।